হ্যালো বন্ধুরা, আজ আমরা প্রফিট লস চ্যাপ্টারের পার্ট 2 ক্লাস করব। পার্ট 1 ক্লাস আমরা আগে করিয়ে চলে এসেছি। যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি তারা অবশ্যই একবার দেখে নেবে। এবং ক্লাসে আমার সাউন্ড কম রয়েছে, যদি তোমাদের খুব অসুবিধে হয় আমায় কমেন্ট করে জানাবে, আমি ক্লাসটি আরেকবার ঘুরে করিয়ে দেব। তো চলো আজকের ক্লাস শুরু করি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কি বলেছে দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছে। সে যদি 40 টাকা বেশি মূল্যে বিক্রি করত তার 10% লাভ হতো। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল জানতে চেয়েছে। তাহলে দেখো 10% ক্ষতিতে যেহেতু বিক্রি করেছে, তো 10% সমান আমরা কত জানি, 1/10। তাহলে তার ক্রয় মূল্য ছিল 10 টাকা, সে 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, কততে হয়েছে তাহলে 9 টাকাতে বিক্রি করেছে। তারপরে কি বলেছে, 40 টাকা যদি সে আরও বেশি দামে বিক্রি করতো 10% লাভ হতো। তাহলে 10% সমান যদি 1/10 হয়, 10% লাভ হতো বলেছে। তাহলে ক্রয় মূল্য 10 টাকা হলে সে বিক্রয় মূল্য কততে করতো, 11তে করতো। তাহলে দেখো আগে সে 9 টাকাতে বিক্রি করেছে, কিন্তু তাতে তার ক্ষতি হয়ে গিয়েছে। পরে সে 11 টাকায় বিক্রি করেছে, তাতে তার লাভ হয়েছে। তাহলে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে না, 2। এই 2 সমান হচ্ছে আমার 40 টাকা। তাহলে 2 অনুপাত সমান যদি 40 হয়, 1 অনুপাত সমান কত, 20। তাহলে 1 অনুপাত সমান যদি 20 হয়ে যায়, 10 অনুপাত সমান কত, ইন্টু 20 করলে কত হচ্ছে না 200 টাকা। এটাই হচ্ছে আমার ক্রয় মূল্য। এটা এদিকটা হচ্ছে কস্ট প্রাইস, এদিকটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 200 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস। চলো নেক্সট অঙ্কে আসি। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করেছে। আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? দেখো তাহলে 10% সমান আমরা এখনই করে নিলাম 1/10। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হতো, বিক্রয় মূল্য কত, 11 টাকা। তারপরে কি বলেছে, 12% লাভ হতো, আরও 200 টাকা যদি বেশিতে বিক্রি করতো। তাহলে 12% সমান আমরা কত জানি, 3 এর আর 25, 4 3 12 আর 4 25 100, 3 এর 25। তাহলে 25 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত হতো, 28 টাকা। তাহলে দেখো এই দিকে 10 টাকা প্রথমে ক্রয় মূল্য ছিল, পরে কত ক্রয় মূল্য হচ্ছে 28 টাকা। তাহলে আমাকে দুটো ক্রয় মূল্য, এদিকটা কস্ট প্রাইস, এদিকটা সেলিং প্রাইস, তাহলে দুটো ক্রয় মূল্য আমাকে সমান করতে হবে। তাহলে 25 টাকার যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 28 টাকা। 1 টাকা হলে কত হতো, বাই 25, আর 10 টাকা হলে কত হতো, ইন্টু 10 করলে আমি কত পাচ্ছি, 5 2 10 আর 5 5 25। তো 28 ইন্টু 2 করলে পাচ্ছি 8 2 16 আর 2 2 4 5, 56/5 সমান কত হচ্ছে, 11 5 55.2। তাহলে 10 টাকা এখানে চলে এলো আমার ক্রয় মূল্য, এখানেও 10 টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে দুটো ক্রয় মূল্য সমান হয়ে গিয়েছে। তাহলে এবার দেখি সেলিং প্রাইসের কি পার্থক্য হয়েছে। প্রথমে বিক্রি করেছিল 11 টাকায়, পরে বিক্রি করেছে কত, 11.2 টাকায়। পার্থক্য কত হয়েছে না, 0.2 এর পার্থক্য হয়েছে। আর এই 0.2 পার্থক্যই হচ্ছে কত না, এখানে 200 টাকা। তাহলে 0.2 অনুপাত সমান যদি 200 হয়, 1 অনুপাত সমান কত হবে, 200/0.2। 0.2 উপরে চলে এলে কত হবে, 10। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেলে আমার কত হচ্ছে, 1 অনুপাত সমান 1000। তাহলে 1 অনুপাত সমান যদি 1000 হয়, তাহলে আমার জানতে চেয়েছে ক্রয় মূল্য কত, 10 অনুপাত সমান কত হবে, ইন্টু 1000 করে দেবো, করলে কত হচ্ছে না 10,000 হচ্ছে আমার কস্ট প্রাইস। চলো নেক্সট কোশ্চেনে আসি। টাকায় 25টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। দেখো 1% ক্ষতি হয়, তাহলে তার ক্রয় মূল্য যদি ছিল 100 টাকা, বিক্রয় মূল্য কত হয়েছে, 99 টাকা। আর ক্রয় মূল্য যখন 100 টাকা ছিল, বিক্রয় মূল্য পরে কত হয়েছে না 21 টাকা, 121 টাকা, 21% লাভ। তাহলে এবারে দেখো আমি যদি এদিকে প্রোডাক্ট নিয়ে নিই মানে পেয়ারা, আর এইদিকে যদি প্রাইস করি,
তাহলে 33টি পেয়ারা সে কত দামে বিক্রি করেছিল? 99 টাকায়। 33টি পেয়ারা বিক্রি করেছিল 99 টাকাতে। আমাকে জানতে হয়েছে কটি পেয়ারা বিক্রি করতে হবে যাতে আমার বিক্রয় মূল্য কত হবে? 121 টাকা। এবারে তোমরা একটু দেখো, 33টি পেয়ারা বিক্রি করেছিল 99 টাকায়, তাতে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে সে কি করবে না, কটি পেয়ারা বিক্রি করবে যাতে তার লাভ হয়? 121 টাকায় কটি পেয়ারা বিক্রি করবে যাতে তার লাভ হয়? তাহলে দেখো এখানে x সমান কী পাচ্ছি? 33 ইন্টু এটা অনুপাত কি হচ্ছে না, আমার ব্যস্ত অনুপাত হচ্ছে। তাহলে ব্যস্ত অনুপাত হলে কি হবে? ইন্টু 99/121। সমানুপাত হলে এটা উল্টে যেত, এই দিকটা 121 উপরে আসতো, 99 নিচে আসতো। এটা যেহেতু ব্যস্ত অনুপাত, 99 উপরে থাকবে, 121 নিচে থাকবে। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? এখানে 11 একে 11, 11 একে 11, 11 9 99। তাহলে দেখো এটা কত হচ্ছে? 9 3 27, 2 9 3 27, 28 29, 297/11। তো আরও কাটাকাটি যাবে। আচ্ছা এখানে যেত 11 3 33, তো 9 3 27, এখানেই চলে আসতো। তো আমার কটি পেয়ারা বিক্রি করতে হবে? 27টি পেয়ারা আমাকে বিক্রি করতে হবে। তাহলে আমার 21% আমি লাভ পাবো। চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? আগের মতোই অঙ্ক। দেখো 20%, তাহলে আমি এখানে প্রোডাক্ট লিখে নিই, আর এদিকে প্রাইস। তাহলে প্রোডাক্ট কটি ছিল? 6টি। কত টাকায় বিক্রি করেছিল? 80 টাকায়। তাই জন্য তার 20% লোকসান হয়েছে। তাহলে কটি প্রোডাক্ট বিক্রি করলে বা কটি লেবু বিক্রি করলে তার লাভ হবে কত না? 120। মানে বিক্রয় মূল্য কত হবে? 120। তাহলে দেখো x সমান আমি এখান থেকে কী পাবো? এটা কি অনুপাত হচ্ছে? ব্যস্ত অনুপাত। তাহলে 80/120। তাহলে 0 0 ক্যান্সেল, 6 2 12, আর 2 4 8। তাহলে আমার টাকায় কটি লেবু বিক্রি করতে হবে না? 4টি লেবু বিক্রি করতে হবে। তাহলে আমার 20% লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? দেখো 10% ক্ষতি, তাহলে প্রথমে 10 ছিল, 9 বিক্রি করেছে। তারপরে কি হয়েছে না 18% লাভ। 18% সমান আমরা কত জানি না? 2 9 18, আর 2 50 100, 9 50। তাহলে 50 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে না? 59 টাকা। এবারে দেখো তাহলে তার কি বলেছে? যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে আমাকে এইদিকে ক্রস প্রাইসটা সমান করতে হবে। তাহলে 10 অনুপাত সমান 9, তাহলে আমি এটাকে 50 অনুপাত সমান আছে 59, 1 অনুপাত সমান কত হবে? 50, আর 10 অনুপাত সমান কত হবে? 0 0 ক্যান্সেল হলে এটা হচ্ছে 5 একে 5, 5 একে 5, 4 থাকছে 5 8 40। তো প্রথমে বিক্রি করেছিল 9 টাকায়, পরে বিক্রি করলো কত? 11.8 টাকায়। তাহলে তার ডিফারেন্স কত হচ্ছে? তো 9 মাইনাস করলে কত পাচ্ছি? 0.8 আর 2.8। তো 2.8 সমান পার্থক্য কত দেওয়া আছে? এই যে 5600 টাকা। তো 2.8 সমান 5600, 1 সমান কত? বাই 2.8। তো পয়েন্ট উঠে গেলে এখানে একটা শূন্য চলে আসবে। তো 28 2 56। তাহলে 1 অনুপাত সমান কত হচ্ছে? 2000। তাহলে 10 অনুপাত সমান কত? এদিকে 10 ছিল ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য যদি 10 অনুপাত হয়, এটা কত হবে? আরেকটা শূন্য বেড়ে যাবে, 20,000 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। এবারে কি বলেছে? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো 20% লাভে বিক্রি করলে এর সঙ্গে 20,000-এর সঙ্গে 20% লাভ মানে 120/100। তো 0 0 ক্যান্সেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল। তো আমার থাকছে 3টে শূন্য,
আর 12×2 = 24। তো আমাকে কত টাকায় বিক্রয় মূল্য কত টাকা হবে? 24,000 টাকা। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করেছে। তাতে দেখলো মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 1/3 কত পার্সেন্ট? 20% সমান কত হচ্ছে? 20/3%। আর বাকি অংশ কত হচ্ছে? বাকি থাকছে কত? 2/3 ইন্টু 12% লাভে। তাহলে এটা কত হবে না? 12×2 = 24/3%। এটা আমি কাটাকাটি করলাম না, নিচে যেহেতু দুজনেরই 3 রয়েছে। তাহলে এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে দেখো তো? 4/3 44/3% সমান কত? সমান মোটের উপর কত বলেছে? 88 টাকা। তাহলে এত পার্সেন্ট সমান যদি 88 টাকা হয়, 100% সমান কত হবে? 88 ইন্টু 3 = 44। তো 4 2 যাচ্ছে, তো 3×2 = 6। আর 100% যেহেতু বলেছি, এটা কত হবে? 600। 100 গুণ হবে, তো আমার ক্রয় মূল্য কত হবে? 600 টাকা। বুঝতে পারলে? এই অঙ্ক এইভাবে করলে খুব সহজেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে। একই রকম রয়েছে, দেখো। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে, বাকি আপেল 15% লাভে বিক্রি করে সর্বসাকুল্যে তার শতকরা লাভ জানতে চেয়েছে এখানে। তাহলে দেখো 2/5 ইন্টু 10% সমান কত হচ্ছে? 5×2 = 10 সমান কত হচ্ছে? 4%। আর বাকি অংশ, বাকি আপেল কত থাকবে? 2/5 চলে গেলে থাকবে 3/5 ইন্টু 15%। তো 5×3 = 15, কত থাকছে? 9%। 9% হচ্ছে, তাহলে মোট কত হচ্ছে? 13%। মোট সর্বসাকুল্যের শতকরা লাভ কত হবে? এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, 13%। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি মোট চিনির, আচ্ছা এইরকম টাইপের আমরা কিছু করে নিই, তারপরে আবার অন্য টাইপে আসবো। 3/5 15% লাভে, তো করে নিই ফটাফট। 3/5 15% লাভে, 5×3 = 15, 3 × 15, 3×3 = 9% হচ্ছে। আর বাকি অংশ বলেছে, তো 2/5 ইন্টু 10% বলেছে, 5×2 = 10, তো 4%। এটা ক্ষতিতে বলেছে, এখানে লক্ষ্য করবে ক্ষতিতে বলেছে, তো এটা মাইনাস হবে। তো এটা মাইনাস হলে কত আসবে আমার? 5%। তো 5% সমান কত? 20 টাকা। 100% সমান আমার কত? কত হবে? তো 20/5 ইন্টু 100, তো 5×4 = 20 সমান কত? অ্যান্সার আসবে 400 টাকা। ক্রয় মূল্য কত হবে? না 400 টাকা। চলো নেক্সট কোশ্চেনে। এটা তোমরা খেয়াল রাখবে, এখানে ক্ষতি বলেছে মানে এখানে মাইনাস করতে হবে। দেখো কি বলেছে? এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনল। 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে? এখানে আমার পার্সেন্টেজ দেওয়া নেই, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে দেখো 3/5 15% কত হচ্ছে? 5×3 = 15, 3×3 = 9% আমি পেয়ে গেছি এখানে। তো বাকি অংশ কত? না বাকি অংশ থাকছে 2/5, এটা আমি ধরে নিলাম x%, কত হবে? 2x/5%। তাহলে এবারে দেখো, আর এখানে বলেছে মোটের উপর 15 টাকা ক্ষতি হয়, এখানে ক্ষতি হবে বলেছে। তাহলে 15 টাকা সমান কত পার্সেন্ট আমি বের করতে পারবো, যেহেতু আমার টাকা দেওয়া আছে। তো কত কি করব? 15/300 ইন্টু 100 করলেই আমার এখানে পার্সেন্টেজটা পেয়ে যাব আমি। তো 0, এখানে 0 কেটে গেল, 3×5 = 15। তো 15 টাকা সমান কত হলো? না 5%। তাহলে এই দুটো কি করতে হবে? প্রথমে কি বলেছে? 9% ক্ষতিতে, তাহলে -9% প্লাস 2x/5 এটা লাভ সমান, তারপরে কি বলেছে? ক্ষতি হবে -5%। তাহলে এখান থেকে আমি এটা বের করতে পারবো x এর মান।
দেখো তাহলে এক্স সমান কী হবে, বা 2x/5 সমান আমি এখানে করে নিই। তো এটা এদিকে ডান দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 4%। তো এক্স সমান কত হয়ে যাবে, 4 × 5/2। তো 2×4, এক্স সমান হবে 10%। তো বাকি অংশটায় কত লাভে বিক্রি করতে হবে, 10% লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। দেখো তাহলে 4/7 21%, 7 × 3 = 21, 4 × 3 = 12% পাচ্ছি আমি এখানে। বাকি অংশ কত হবে, 7 চলে গেলে 3/7 হবে, ইন্টু x% ধরে নিলাম, সমান 3x/7%। আর 6%-এ বলেছি, তো আমি দেখে নিই কোথায় ক্ষতি আছে। উপরে ক্ষতি রয়েছে, তাহলে -12% প্লাস 3x/7% সমান কী হবে, 6% ক্ষতি হবে, -6%। তো এক্সের মান আমি এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। 6 হবে এখানে, ইন্টু 7-এর 3, তো 3 × 2 = 6, কত হবে, 14%। সহজেই করে ফেলতে পারবো আমরা। তো 14% লাভে বিক্রয় করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। চলো নেক্সট কোশ্চেনে। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? তো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসলেও আসতে পারে। তো এটা আমরা সিম্পল মেথডেই করে নেব। দেখো প্রথমে ধরে নিলাম x টাকায় বইটি বিক্রি করেছে, কত পার্সেন্ট লাভে, 15% লাভে, বা এই 100। আর পেনটি কী করেছে, 5% ক্ষতিতে, তাহলে -200 টাকা ছিল, তো 200 - x ইন্টু 5% ক্ষতি, 5/100 সমান কী হয়েছে, 14% লাভ হয়েছে। কার ওপরে, মোটের ওপরে। মোট কত ছিল, 200 টাকা, 200 টাকার ওপর 14% লাভ। এবারে দেখো এটা করলে 28, এইদিকে 15x/100 মাইনাস 200 × 5/100 হচ্ছে, তো এখানে 100 2 200 আর 5 2 10, 0 0 ক্যান্সেল হয়ে গেলে 5 2 10, আর মাইনাসে মাইনাসে প্লাস 5x/100 হচ্ছে। তো 15x প্লাস 5x কত হচ্ছে, 20x/100, আর 10 এদিকে এলে 38। তো x সমান আমি এখান থেকে বের করে নিতে পারি 38 × 100/20। তো 2 এই 0 0 ক্যান্সেল, 2 5 10, তো 8 5 40, 4 5 3 15, 4 19। তো 190 টাকা ছিল বইটির দাম। আর পেন্সিলটির দাম কত ছিল, বা পেনটির দাম কত ছিল, তো 190 থেকে 200 বাদ গেলে 10, পেনটির দাম ছিল 10 টাকা। চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 5 টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? খুব ভালো কোশ্চেন এটা। তো দেখো আমার ফার্স্ট কাজ কী হবে, টাকায় 5টি ও টাকায় 6টি। তো 1 টাকায় সে কিনেছিল কত, 5টি, আর 1 টাকায় কটি কিনেছে, 6টি। তো আমাকে কি বলেছে, সমান সংখ্যক পেয়ারা কিনেছে। তো এটা তো সমান সংখ্যক হচ্ছে না, এখানে 5 কিনেছে, এখানে 6 কিনেছে। তো আমাকে সংখ্যা যদি সমান করতে হয়, তাহলে এখানে উপরে আমি 6 গুণ করে দিই, এখানে 5 গুণ করে দিই, তাহলে এটা কত হচ্ছে, 30, এখানেও কত হচ্ছে, 30, তাহলে সমান সংখ্যক হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু 6 গুণ করেছি, এখানেও 6 করতে হবে, এখানেও 5 করতে হবে। তো এখানে 6 টাকায় কিনেছে 30টি, আর এখানে 5 টাকায় কিনেছে 30টি, তাহলে মোট কটি হচ্ছে, 60টি। মোট কত টাকা হচ্ছে, 11 টাকা। এরপরে কি বলেছে, কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করেছে। তো 1 টাকায় সে কী করেছে, 5টি করে বিক্রি করে দিয়েছে,
কটি কটি লেবু না পেয়ারা? 60টি। তাহলে 5টি বিক্রি করেছে টাকায়। তো 60টি যদি বিক্রি করতে হয় তাহলে এখানে আমি কত গুণ দিয়ে গুণ করতে হবে? না 12 দিয়ে গুণ করতে হবে। তাহলেই আমার 60টি হয়ে যাবে এখানে। তো এখানে যেহেতু 12 দিয়ে গুণ করেছি, এখানেও 12 দিয়ে গুণ করব। তো এখানে কত হবে? 12। তাহলে দেখো এবারে কি হয়েছে, 11 টাকায় সে 60টি কিনেছিল, আর 12 টাকায় সে কী করেছে? 60টি বিক্রি করেছে। তাহলে তার লাভ কত হচ্ছে? 1 টাকা। কতর উপরে? না ক্রয় মূল্য কত ছিল? 11 টাকার উপরে। তো 100-র উপরে কত? তো এটা কত হবে? 11 9 99, 9 পূর্ণ একে 11% তার লাভ হবে। বুঝতে পারলে? খুব সহজেই হবে। একবার বুঝে নিলে এরকম টাইপের অঙ্ক আর ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে দেখো, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে, বিক্রয় মূল্য সমান রেখেছে। 10% লাভ হয়েছে একটিতে, অপরটিতে 5% ক্ষতি হয়েছে। মোটের উপর লাভ বা ক্ষতির হার কত জানতে চেয়েছে আমাকে। তাহলে আমরা কি করব? 10% সমান আমরা কত জানি? 1/10। তাহলে প্রথমে কি হয়েছে, 10 টাকা ক্রয় মূল্য যদি থাকে, বিক্রয় মূল্য কত হবে? 11 টাকা, যেহেতু লাভ হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, 5% ক্ষতি। 5% সমান কত জানি? 1/20। তো দ্বিতীয় ক্ষেত্রে 20 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 19 টাকা। কিন্তু আমাকে, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, কিন্তু আমাকে কি বলেছে? সেলিং প্রাইস সমান রাখতে। তাহলে আমাকে সেলিং প্রাইস সমান রাখতে গেলে এখানে 19 গুণ করে দেব, এখানে 19 গুণ করে দেব, এখানে 11 গুণ করলে এখানেও 11 গুণ করতে হবে। তাহলে এখানে 19 আর 11 গুণ করলে কত হচ্ছে? 11 9 99, আর 11 একে 11 9 20। তো আমার এখানে কত হচ্ছে? 209 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হচ্ছে দেখো একবার, 19 10 190, আর এখানে হচ্ছে 11 দুগুণে 22, 220। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো? 418 টাকা। আর মোট ক্রয় মূল্য কত হলো? 1 3 4, 410 টাকা। তাহলে 410 টাকা হলো মোট ক্রয় মূল্য হলো 410 টাকা, বিক্রয় মূল্য হলো 418 টাকা। তাহলে আমার লাভ না ক্ষতি হবে? লাভ হয়েছে। কত টাকা হয়েছে? 8 টাকা হয়েছে। কতর উপরে? 410-এর উপরে। তো 100-র উপরে কত হবে? তো 0 0 ক্যান্সেল। তাহলে কত হচ্ছে? 80/41% আমার মোট লাভ হবে। বুঝতে পারলে? এটা ফ্র্যাকশানে চলে এসেছে, কোনো অসুবিধে নেই। চলো নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা। 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমার এখানে 20% সমান আমরা কত জানি? 1/5। আর 25% সমান আমরা জানি 1/4। তাহলে আমার এখানে প্রথমে মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস কত হচ্ছে? এখানে মার্কেট প্রাইস 5 টাকা হলে সেলিং প্রাইস কত হবে? না 4 টাকা। কেন? 20% ছাড় দিয়েছে। তারপরে কি এখানে কস্ট প্রাইস 4 টাকা হলে সেলিং প্রাইস কত হচ্ছে? 5 টাকা। কিন্তু আমার দেখো এখানে আমার সেলিং প্রাইস সমান থাকবে, সে ছাড় দিয়ে যত টাকায় বিক্রি করেছে সেটাই হচ্ছে তার লাভ, তাতেই তো তার লাভ হয়ে গিয়েছে। তাহলে আমাকে এদিকে দুটো সেলিং প্রাইস সমান করে নিতে হবে। তো এখানে 4 রয়েছে, এখানে 5 গুণ করে দেবো, এখানে 4 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 20, এখানে হচ্ছে 20। তাহলে সেলিং প্রাইস আমার সমান হয়ে গেল। তো আমি এখানে কত গুণ করেছি? 5। তো এখানেও 5 গুণ করব, এখানে কত গুণ করেছি? 4, এখানেও 4 গুণ করব। তো এটা হয়ে যাচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে 16। তো এই 25 অনুপাত সমান আমাকে বলে দিয়েছিল 750 টাকা। তো 25 অনুপাত সমান যদি 750 টাকা হয়, 1 অনুপাত সমান কত হবে? 30। আর 16 অনুপাত সমান কত হবে? 30 গুণ করে দিলে পেয়ে যাব 16 3 48। তো আমার কস্ট প্রাইস কত হয়ে গেল? 480 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে গেলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? ভালো কোশ্চেন। তো 10% সমান আমরা কত জানি? তো আগের মতোই করে নেব, মার্কেট প্রাইস এদিকে সেলিং প্রাইস। তো 10% সমান 1/10, 10 থেকে 9,
25%, এক্ষুনি করে এলাম 1/4। তো কস্ট প্রাইস কত? 4 থেকে হচ্ছে 5। তো আমার দুটো সমান করতে হবে, ইন্টু 5 করব, এখানে ইন্টু 9 করব, 9 5 45 হয়ে যাচ্ছে, এখানেও 45। তো এখানে কত গুণ করেছি? 5 গুণ করেছি, এখানে 5 গুণ করব, 5 গুণ করব, এখানে 9 গুণ করব, 9 4 36, আর এখানে হচ্ছে 50। তো 50 সমান, 50 বলছি, এখানে ক্রয় মূল্য বলে দিয়েছি, দেখো ধার্য মূল্য নয়, ক্রয় মূল্য 900 টাকা। তো 36 সমান 36 অনুপাত সমান 900। 1 অনুপাত সমান কত হবে না, 36 900 দিয়ে ভাগ করলে 25। 1 অনুপাত সমান 25, তাহলে আমার ধার্য মূল্য জানতে চেয়েছি, ধার্য মূল্য কত করতে হবে। তো 1 অনুপাত সমান যদি 25 হয়, 50 অনুপাত সমান কত? 50 ইন্টু 25, 25 5 125, 1250 টাকা আমাকে কী করতে হবে, তাকে ধার্য মূল্য করতে হবে, তবেই সে 25% লাভ পাবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপরে 20% ছাড় দেওয়া হলো, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? তাহলে দেখো 1500 টাকার উপরে 20% ছাড়, 1500 টাকার উপরে 20% ছাড় দিলে এটা কত টাকা হচ্ছে দেখো তো একবার। 0 0 15 দুগুণে 30, 30 আর একটা 0, 300 টাকা। তো 300 টাকা আমার ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো ছাড় দেওয়া হলে এটা বিক্রি মূল্য কত হচ্ছে, ধার্য মূল্য কত হচ্ছে? 1200 টাকা। ছাড় দিয়ে ধার্য মূল্য হচ্ছে 1200 টাকা, কিন্তু আমার সর্বশেষ মূল্য 1104 টাকা করতে হবে। তো 1104 টাকা যদি আমাকে করতে হয়, তো এখানে আমার কত হচ্ছে? 6 1 9, 96 টাকা এখনও আমাকে কমাতে হবে বা ছাড় দিতে হবে। তো কত টাকার উপরে না, 1200 টাকার উপরে। 96 টাকা আমাকে ছাড় দিতে হবে এখনও 1200 টাকার উপরে। তো 100 টাকার উপরে কত পার্সেন্টেজ জানতে চাইছি। তো 0 0 0 0 কেটে গেল, আর 12 8 96। তো এখনও আমাকে কত ছাড় দিতে হবে না, 8% ছাড় দিতে হবে, তবেই এত টাকায় পৌঁছবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? তো এটা আমরা সেই সাকসেসিভ কেস লাগিয়ে নেব। তো 10% লাভ, তো 10 থেকে হবে 11, আর 5% সমান 1 20, তো 20 থেকে হবে ক্ষতি বলেছে 19। তো এটা গুণ করলে এটা কত হচ্ছে? 200, আর এটা গুণ করলে হচ্ছে 209। তাহলে এবার দেখো উৎপাদন ব্যয় বলেছে 840, তো 200 সমান হচ্ছে 840। 200 সমান যদি 840 হয়, 1 সমান কত বাই 200 করলে কত পাচ্ছি আমি? 84/20 করলে 4.2, 2 4 8, 2 2 4 আর একটা 0, 4.2। ঠিক আছে, তো 4.2 হলে 209 সমান কত? 209 ইন্টু 4.2 করলে আমি অ্যান্সার পেয়ে যাব। তো এটা গুণ করলে হবে দেখবে 877.80 টাকা। এটাই হবে সর্বশেষ বিক্রয় মূল্য। এটা ইনিশিয়াল ছিল আর এটা ফাইনাল। চলো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো পরপর যেহেতু ছাড়, তাহলে আমি কি করব, আমার সেই সূত্র লাগিয়ে নেব। পরপর যেহেতু বলেছে এক্স, দুবারই ছাড়, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই আপন 100। তাহলে এটা কত হবে? 20 + 10 - 20 × 10 আপন 100। তো 0 0 ক্যান্সেল, 30 - 2 করলে 28%। তো 28% ছাড় দিতে হবে কত টাকার উপরে? 500 টাকার উপরে। তো 500 টাকার উপরে 28% যদি ছাড় হয়, 28% যদি ছাড় হয় কত টাকা থাকছে? আর 28% যদি ছাড় দিয়ে দিই আমি, তো আমার কত টাকা থাকবে দেখো। 100 থেকে 28 বাদ দিলে 72।
তো 72/100, 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10 আর 7 5 35, একে 36, 360 টাকা। কত টাকায় বিক্রি করতে হবে? 360 টাকাতে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। সে কোনো ছাড় না দিলে কত লাভ করত? তাহলে 10% সমান 1/10, তো 10 থেকে হয়েছে ছাড় দিয়ে 9, এটা ছিল এমপি মার্কেট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। তারপরে 8% লাভ করে, কস্ট প্রাইস কত হচ্ছে? 8% সমান আমরা একবার বের করে নিই, 4 2 8 আর 4 25 100, 2 25, তো 25 আর হচ্ছে দিকে 27। তাহলে এদিকে দুদিকে আমাকে এই সেলিং প্রাইসটা সমান করতে হবে, তো এদিকে 3 গুণ করলেই হয়ে যাচ্ছে 27, তো এখানেও আমাকে 3 গুণ করে দিতে হবে, কত হয়ে যাবে? 30। তাহলে দেখো কি বলেছে, ধার্য মূল্য 480 টাকা, তো 30 সমান কত হচ্ছে? 480, 1 সমান কত হবে? 32, 0 0 3 একে 3, 318, 16। তাহলে আমার কস্ট প্রাইস কত হচ্ছে? তো 16 25 ইন্টু 16 করলে আমার কত পাচ্ছি? 400, 16 400। তাহলে দেখো ক্রয় মূল্য কত হলো? 400 টাকা, এটা হলো সিপি। তাহলে যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে কত টাকা লাভ হতো জানতে চেয়েছি। তো ছাড় না দিলে 480 টাকাতেই বিক্রি করতাম, তো লাভ কত হতো? 80 টাকা। কতর উপরে? কস্ট প্রাইসের উপরে। পার্সেন্টেজ কত? 100 গুণ, তো 0 0 ক্যান্সেল, 4 2 8, কত হবে? 20% আমার লাভ হতো কোনো ছাড় না দিলে। চলো নেক্সট কোশ্চেনে। তো দেখো আজকের মতো এই কোশ্চেনগুলি আমরা করলাম, পরের দিন আরও কোশ্চেন রয়েছে, সেটা আমরা পার্ট 3 ভিডিওতে করে নেব। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করবে। চলো আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।